তো কেকটা খাবো। দেখো জাস্ট এই সার্ভটা দেখেই জাস্ট আমি একদম ওভারওয়েলড, মানে খুব খুশি হয়ে গেছি। মানে এত সুন্দর করে ওরা সার্ভ করে দিয়েছে। ভিতরের কোটিংটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, মেটেরিয়ালস কি আছে ভিতরে। এটার কোটিংটা দেখিয়ে দিই তোমাদের। দেখো কোটিংটা জাস্ট এইরকম হাত দিলে আমার ছেড়ে গেল। দেখো দেখিয়ে দিই তোমাদের ভিতরটা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েটিং ফর সানডে। আর আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। সাউথ কলকাতার গলিতে হাঁটতে হাঁটতে আজকে আমরা চলে এসেছি নিউ আলিপুরে। বুঝতেই পেরে গেছো, আজকে তার মানে আমাদের ডেস্টিনেশন হবে নিউ আলিপুর। তো নিউ আলিপুরের কোথায় এসেছি, আর তোমরা তো জানোই আমরা তো একদম সস্তায় বস্তা বলি। কোথায় এসেছি, চিপেস্ট কী কী খাবো, সমস্ত ডিটেলসটা তোমাদের সাথে একদম শেয়ার করতে চলেছি সুন্দরভাবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আমার পিছনেই ঠিক একটা ক্যাফে আছে, তোমরা দেখতে পাচ্ছ। ক্যাফেটা বাইরে থেকেই যদি এতটা সুন্দর লাগে দেখতে, ভাবো তো ভিতরটা ঠিক কতটা সুন্দর হতে চলেছে। আর এরকম একটা সুন্দর ক্যাফেতে বসে যদি তোমরা তোমাদের পার্টনারকে নিয়ে একটা উইকেন্ডের দিন সুন্দরভাবে কাটাও আর খাওয়া দাওয়া করো জমিয়ে, তাও আবার সেটা হয় এইটুকু প্রাইসে, তাহলে কেমন হতে চলেছে ব্যাপারটা বলো তো। সো তোমাদেরকে আর ওয়েট করাবো না, চলো বেয়ার ব্রিক ক্যাফের ভেতরে যাওয়া যাক। ক্যাফের অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখলে ঠিক কতটা সুন্দর। ভিতরে একটা কোজি অ্যাম্বিয়েন্স অ্যান্ড খুব একটা পিস লাগছে বসে। ভিতরে খুব হাবজি গাবজি লাইট নেই, জাস্ট এই সুন্দর লাইট দিয়ে ডেকোরেটেড। আর ক্যাফের এই পাশের এই যে কফির এই ছবিটা দেখলেই তো মন একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। বেশ সুন্দর লাগলো অ্যাম্বিয়েন্সটা। তো চলো তোমাদের এই ক্যাফের মেনু কার্ডটা দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে বেয়ার ব্রিক ক্যাফের মেনু কার্ড। এখানে তোমরা বিভিন্ন কফি শেকস পেয়ে যাবে। আর এই প্রাইসগুলো দেখে নাও। দেখো অন্যান্য ক্যাফের তুলনায় এটাকে আমার অনেকটাই রিজনেবল মনে হয়েছে। এই হচ্ছে ক্যাফের ড্রিঙ্কসের মেনু কার্ড। এবার মেন মেনু কার্ডে আসি। দেখো এটা তো একটা বই টাইপস লাগলো। আর এটা কিন্তু খুব পুরনো নয়, না জাস্ট 9 মান্থ হয়েছে এই ক্যাফেটা, একদমই নিউলি জাস্ট বলতে পারো। এবার চলো মেনুটা দেখিয়ে দিই। দেখো যেরকম থাকে স্যুপ, স্যালাড, প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল, তোমরা পজ করে করে দেখে নাও। স্যান্ডউইচ, পিৎজা, তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে। বিশাল বড় মেনু কার্ড আছে, পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে এই শেষের দিকে তোমরা বিভিন্ন কম্বোজ পেয়ে যাবে। আর একটা হলো এখানে নতুন যেটা হয়েছে, এখনও ওদের মেনু কার্ডে এটা হয়নি আর কি লিস্টেড। তো এই যে ফোনে জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে দেখো জাস্ট 269 থেকে কম্বোজ তোমরা পেয়ে যাবে, তাও এই একটা অ্যাম্বিয়েন্সের ক্যাফেতে বসে। আজকে আমরা নিয়েছি চাইনিজ একটা কম্বো, যেটা 299, এই যে ননভেজ, তোমরা জাস্ট দেখে নাও পজ করে। আর একটা ইটালিয়ান কম্বো নিয়েছি 399। এই দুটো কম্বো আমরা দিয়েছি অর্ডার। তো কম্বোগুলো আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করে নেব। A few moments later. এসে গেছে আমাদের দুটো কম্বোই, 299-এর চাইনিজ কম্বো, 399-এর যে ইটালিয়ান কম্বো। কম্বোগুলো এরকম সুন্দরভাবে আমাদের একদম সার্ভ করে দিয়েছে। এই সার্ভটা দেখেই জাস্ট আমি একদম ওভারওয়েলড, মানে খুব খুশি হয়ে গেছি। মানে এত সুন্দর করে ওরা সার্ভ করে দিয়েছে। তো চলো এবার তোমাদের কম্বোগুলোতে দেখিয়ে দিই কী কী আছে। ওরা একসাথেই আমাদের সার্ভ করে দিয়েছে, যেহেতু আমরা দুটো কম্বো নিয়েছি। চাইনিজ কম্বো কী কী আছে তোমাদেরকে বলি। দেখো রয়েছে এরকম 3 পিস চিকেন ফ্রাই মোমো, ভেজ রাইস রয়েছে, এটার অপশানে তোমরা নুডলস পেয়ে যাবে, চিলি চিকেন রয়েছে, দর্শন উইথ আইসক্রিম রয়েছে, আর কোল্ড ড্রিঙ্ক রয়েছে। এই কম্বোটার প্রাইস হচ্ছে 299, আর এটা কিন্তু শেয়ারেবল। চলো ফার্স্টে মোমো দিয়ে শুরু করা যাক। দেখো এই সাইজের রয়েছে মোমোটা। ভিতরের কোটিংটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, মেটেরিয়ালস কি আছে ভিতরে। মোমোগুলো এরকম স্মল আছে একদম, কোটিংটা খুব পাতলাই আছে, আর ভিতরে এরকম চিকেন রয়েছে স্টাফিং, একদম সুন্দর করে ফ্রাই করা। এই সসটা দিয়েছে, এতে ডিপ করে খাওয়া যাক।
চিকেন কিন্তু একদম ভরেই ছিল, মানে এই ছোট মোমোটার মধ্যে পুরোটাই চিকেন দেওয়া ছিল, স্টাফিং চিকেন আর অনিয়ন দিয়ে একদম করা, আর একদম ফ্রেশ, যেটা খেয়েই বোঝা যাচ্ছে। আমরা আসার পরই একদম ফ্রেশলি প্রিপেয়ার করে দিয়েছে। মোমোটা খাওয়ার পরই বোঝা গেল চিকেনটাও ফ্রেশ, আর একদম জাস্ট সদ্য সদ্য তৈরি হলে যে গরম খেলে যে টেস্টটা পাওয়া যায় সেটা একদম সুন্দরভাবে পাওয়া গেল। এবার খাবো এই ভেজ ফ্রাইড রাইসটা। এর বোলটা কিন্তু খুব ভালো লেগেছে আমার, সুন্দর একটা বোলে সার্ভ করে দিয়েছে। ভেজ রাইস আছে, রাইসটা দেখো কোয়ান্টিটি আছে, এটা দেখে নাও, এইটুকু কোয়ান্টিটি জাস্ট। আর ভেজিটেবলস কিন্তু অনেকটাই রয়েছে। আর এই হচ্ছে রাইসের কোয়ালিটি, খুব একটা অয়েলি না, একদম সুন্দরভাবে প্রিপেয়ার করে একদম গার্নিশ করে দিয়েছে। তো এটা শুধু জাস্ট একবার ট্রাই করা যাক। গার্লিকগুলো মুখে পড়ছে, ভেজিসগুলো মুখে পড়ছে, এটা ইটসেলফ ভীষণ ভালো খেতে, মানে শুধুই খাওয়া যাবে, একটা সুন্দর ফ্লেভার মুখে আসছে, দারুণ লাগছে। এবার ট্রাই করব চিলি চিকেনটা। 4 পিসেস রয়েছে, দেখো চিলি চিকেনটাও সুন্দরভাবে একদম সার্ভ করে দিয়েছে, আর খুব হাইজিন মেনটেন সমস্ত আর কি জিনিসপত্রগুলো একদম বুঝতেই পারবে তোমরা দেখে। আর 4 পিস রয়েছে, ওপরে এরকম করিয়েন্ডার লিভস রয়েছে, অনিয়ন আর ক্যাপসিকামগুলো দেখা যাচ্ছে। আর গ্রেভির কনসিস্টেন্সি হচ্ছে এটা, এরকম আছে গ্রেভির কনসিস্টেন্সি। পিসগুলো তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে চিলি চিকেনের পিস, এরকম 4 পিস রয়েছে। এটার কোটিংটা দেখিয়ে দিই তোমাদের, দেখো কোটিংটা জাস্ট এইরকম হাত দিলে আমার ছেড়ে গেল, দেখো এই রকম কোটিংটা আছে, মানে এতটা পাতলা কোটিং আমি কোনো চিলি চিকেনের খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করব। আর এটার গ্রেভি দিয়ে, এই চিকেনটা দিয়ে আমি এই ভেজ যে ফ্রাইড রাইসটা রয়েছে ওটা খেয়ে দেখব। চিকেনটা খুবই সফট ছিল, মানে মুখে দিলাম আর মিলিয়ে গেল, জাস্ট ফিশ লাইক একটা ফিল হলো, মানে মাছ যেমন মুখে দিলে, চিলি ফিশ খেলে যে মুখে দিলেই গলে যায়, এখানকার চিলি চিকেনটাকে আমার সেটাই ফিল হলো। আর গ্রেভিটার মধ্যে একটা ট্যাঙ্গি আছে, একটা ঝাল ঝাল ব্যাপার আছে। ফ্রাইড রাইসটা এমনি খুব টেস্টি ছিল, মানে শুধু খেতেই ভালো লাগছিল, আর এই দুটোর কম্বিনেশনটা জাস্ট জমে গেল। আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, মানে ভীষণ মেনটেন্ড কোয়ালিটি, সেই খাবারগুলো খেলেই তোমরা জাস্ট বুঝতে পারবে। কিন্তু কোয়ান্টিটিটা যেটা রয়েছে সেটা আমার মনে হয় শেয়ারেবল হলেও একজনের জন্য সাফিসিয়েন্ট। এটা চাইনিজ কম্বোর লাস্ট পার্ট হচ্ছে দর্শন উইথ আইসক্রিম, এরকম একটা বোলে রয়েছে আইসক্রিম। এখানকার প্রত্যেকটা বোলিং, সার্ভিং বোল আমার ভীষণ পছন্দ হয়েছে। আর দর্শনটার ওপর এরকম সেজমি সিডস রয়েছে। এই দর্শনগুলোর কিন্তু সাইজ বিশাল বড় বড় রয়েছে, নর্মালি সব জায়গাতে একটু ছোট পিস খাই, তো এটা খাওয়া যাক। বেশ ক্রাঞ্চি, দারুণ লাগছে খেতে। দর্শনের টেস্ট যেরকম হয় সেরকমই, বাট এটা একদম মুচমুচে রয়েছে, বেশ ভালো লাগছে। সাথে আইসক্রিমটা রয়েছে, খাওয়া যাক। আইসক্রিমে দেখো এরকম নর্মাল আইসক্রিম, ওপরে চকলেট সস দেওয়া রয়েছে। আর ভিডিও করতে করতে একটু মেল্ট হয়ে গেছে, আর আইসক্রিম আমার আবার একটু মেল্ট হয়ে গেলে বেশি ভালো লাগে। খাওয়া যাক। মুখে দর্শনটা ছিল, সাথে মেল্টিং চকলেট সস আইসক্রিমটা গেল, ভীষণ ভালো লাগছে। আর কোল্ড ড্রিঙ্ক ছিল, এমনি জাস্ট একটা নর্মাল থামস আপ রয়েছে, এটাও খাওয়া যাক। নর্মাল থামস আপ, বেশ ভালো লাগলো, খুব রিফ্রেশিং লাগলো। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই নেক্সট 399-এর যে ইটালিয়ান কম্বোটা নিয়েছি ওর মধ্যে কি কি আছে। এই হলো 399-এর ইটালিয়ান কম্বো। এর মধ্যে রয়েছে 3 পিস ফিশ ফিঙ্গার রয়েছে, রয়েছে ভেজ পেনি পাস্তা উইথ মিক্সড সস, হট চকোলাভা কেক আছে, আর আছে কোল্ড ড্রিঙ্ক। তো চলো ফার্স্ট ফিশ ফিঙ্গার দিয়ে শুরু করা যাক। এই সাইজের ফিশ ফিঙ্গার রয়েছে, দেখিয়ে দিই তোমাদের ভিতরটা। একদম ফিশ রয়েছে কিন্তু ফ্রেশ দেখা যাচ্ছে, সাথে আছে এইরকম কাসুন্দি, এটা দিয়ে খাওয়া যাচ্ছে। ব্যাপক খেতে, দারুণ খেতে, দারুণ, একদম
একদম ফ্রেশ কলকাতা ভেটকি দিয়ে একদম প্রিপেয়ার করা ফিশ ফিঙ্গারটা জাস্ট আমার দুর্দান্ত লাগলো ফিশ ফিঙ্গারগুলো এখানকার। নেক্সট খাবো এই যে ভেজ পেনি পাস্তা মিক্সড সস রয়েছে। দেখো পাস্তাটা সুন্দর লাগছে, একদম ডেকোরেট করা অরিগানো দিয়ে, আর সাথে এরকম দু পিস গার্লিক ব্রেড রয়েছে। পাস্তাটা খাওয়া যাক। এটা কিন্তু জাস্ট দুর্দান্ত খেতে। চিকেনের এরকম কিউব পিসেসগুলো মুখে পড়ছে পাস্তার সাথে সাথে। আমি মনে হয় তোমাদের বলেছিলাম ভেজ পেনি পাস্তা, বাট এটা আছে চিকেন পেনি পাস্তা। একদম চিকেন এরকম কিউবসগুলো মুখের মধ্যে পড়ছে। আর আমরা নিয়েছি মিক্সড সস, তোমরা চাইলে আলফ্রেডো সসও নিতে পারো, এটার অপশান ছিল। তো আমরা মিক্সড সসে নিয়েছি। এই সসটা দুর্দান্ত লাগছে পাস্তার সাথে, খুব ভালো লাগলো এটা খেয়ে। এবার এই ব্রেডটা খাওয়া যাক পাস্তার সাথে। একদম ক্রাঞ্চি, উপরে এরকম চিলি ফ্লেক্স আর গার্লিকের স্মেলটা আসছে, বেশ ভালো খেতে। লাস্টলি ট্রাই করব এই হট চকোলাভা কেকটা। এটা কিন্তু এদের এখানে একদম ফ্রেশলি প্রিপেয়ার্ড, ওরা তৈরি করে দিয়েছে। তো এটা এবার ট্রাই করব। তো কেকটা খাবো, দেখো জাস্ট ওপর থেকে এরকম একদম যে গুঁড়ো যে সুগারগুলো ওগুলো দেওয়া রয়েছে, এগুলো খাওয়া যাক। দুর্দান্ত খেতে, মুখে দিলাম আর মিলিয়ে যাচ্ছে জাস্ট, আর একটা গরম ব্যাপারটা রয়েছে, দারুণ লাগছে জাস্ট খেতে। আর এই ইটালিয়ান কম্বের লাস্টে কিন্তু কোল্ড ড্রিঙ্ক রয়েছে। দারুণ লাগলো এই ইটালিয়ান কম্বোটা। এই দুটো কম্বো এখন আমরা শেষ করে নিই, তারপর ফিরে আসছি তোমাদের কাছে লোকেশনটা নিয়ে। আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবার চলো তোমাদের লোকেশনটা বলি। বেহালা তারাতলার দিক থেকে যে জেমস লংয়ের রাস্তাটায়, মানে নিউ আলিপুরের 29 পল্লী যেদিকে ঢুকে যাচ্ছে, ওখান থেকে পোস্ট ডক্টরের যে মোড় রয়েছে তার একদম সামনে তোমরা দেখতে পাবে। এটা নিউ আলিপুর SN রয় রোডে একদম সিচুয়েটেড। আর এর এক্স্যাক্ট গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক তো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে, তোমরা দেখে একদম ইজিলি পৌঁছে যাবে বেয়ার ব্রিক ক্যাফেতে। তো আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এটা সবার মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই এসে এই ক্যাফেটা, এই সুন্দর একটা ক্যাফে ট্রাই করতে পারে। আর কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। বাই বাই।